এই পর্বে আমরা আলোচনা করব পাঠ ৭। এখানে আছে কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। এই অধ্যায়ের নাম হচ্ছে কার চিহ্ন দিয়ে শব্দ বানাই। এখানে আছে কার যোগ করি, এগুলো হচ্ছে কার চিহ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে ক। এ ক এর সাথে কি যোগ করতে হবে? কার যোগ করতে হবে, অর্থাৎ কার চিহ্ন যোগ করতে হবে। আমাদের জন্য একটি করে দেওয়া হয়েছে, দেখো এখানে এই যে দেখো এখানে একটা শব্দ করে দেওয়া হয়েছে আমাদেরকে কার যোগ করে। এ ক এর সাথে এখানে আকার যোগ করা হয়েছে। তাহলে এটা যদি আমরা উচ্চারণ করি ক আকার কা, এভাবে হবে। এরপর যদি আমরা ক এর সাথে রস্যইকার যোগ করি তাহলে কি হবে? ক এ রস্যইকার কে। এরপর ক এর সাথে যদি আমরা দীর্ঘিকার যোগ করি তাহলে কি হবে? এখানে ক এ দীর্ঘিকার কে। এরপর এখানে আছে রস্যউকার। আমরা যদি ক এর সাথে রস্যউকার যোগ করি তাহলে কি হবে? ক এ রস্যউকার কু। এরপর এখানে আছে দীর্ঘউকার। আমরা যদি ক এর সাথে দীর্ঘকার যোগ করি তাহলে কি হবে? ক এ দীর্ঘকার কু। এরপর এখানে আছে রিকার। আমরা ক এর সাথে যদি রিকার যোগ করি তাহলে এখানে হবে ক এ রিকার ক্রি। এরপর এখানে আছে একার। আমরা যদি ক এর সাথে একার যোগ করি তাহলে কি হবে? ক এ একার কে। এরপর এখানে আছে ঐকার। আমরা যদি ক এর সাথে ঐকার যোগ করি তাহলে কি হবে? ক এ ঐকার খই। তোমরা এগুলো ভালো করে দেখে নাও। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আছে কার যোগ করে শব্দ বানাই। এখানে আমরা একটি কাক দেখতে পাচ্ছি, দেখো। এরপর এখানে কতগুলো গাছ দেখতে পাচ্ছি। এখানে কতগুলো বর্ণ দেওয়া আছে। এগুলোর সাথে কার যোগ করে কি বানাতে বলতেছে? শব্দ বানাতে বলতেছে। তাহলে আমরা যদি এখানে যদি কার যোগ করি তাহলে কি হয়? কাক হবে। খ আকার কা ক, কাক। এরপরে এই বর্ণগুলোতে যদি আমরা কার যোগ করি তাহলে কি হতে পারে? তৃণ। আমরা এই ততে কি যোগ করব? রিকার। তোমরা এগুলো ভালো করে দেখে নাও। তাহলে আমরা পেলাম এখানে কি? কাক এবং কি? তৃণ। এরপর এখানে আছে কার যোগ করি। এখানে উকার আছে, এখানে ঔকার আছে, এখানে রস্যইকার আছে, এখানে রস্যউকার আছে। আমাদের জন্য একটি করে দেওয়া হয়েছে, দেখো এখানে এই যে এখানে একটি বর্ণ দেওয়া হয়েছে। এই বর্ণের সাথে কি যোগ করতে হবে? কার যোগ করতে হবে। আমরা যদি এই বর্ণের সাথে কার যোগ করি তাহলে কি হবে? দন্ত নয় উকার নু। এরপর এখানে আছে ঔকার। আমরা যদি এখানে কার যোগ করি দন্ত নয় ঔকার নৌ। এরপর এখানে আছে রস্যইকার। আমরা যদি কার যোগ করি দন্ত নয় রস্যইকার নি। এরপর এখানে আছে রস্যউকার। আমরা যদি কার যোগ করি। এরপর এখানে আছে ম। এই ম এর সাথে আমরা কার যোগ করব। এখানে আছে একার, এখানে আছে ঐকার, এখানে আছে উকার, এখানে আছে ঔকার। তাহলে আমরা যদি একার যোগ করি তাহলে কি হবে? ময়ে একার মে। এরপর এখানে যদি ঐকার যোগ করি ময়ে ঐকার মই। এরপর যদি আমরা উকার যোগ করি ময়ে উকার মু। এরপর যদি আমরা এখানে ঔকার যোগ করি তাহলে কি হবে? ময়ে ঔকার মৌ। এরপর এখানে বলতেছে, দেখো কার যোগ করে শব্দ বানাই। আমরা এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছি এবং মৌমাছির শাক দেখতে পাচ্ছি। এখানে দেখো একটি, এখানে কতগুলো বর্ণ আছে, এখানে কতগুলো বর্ণ আছে। এই বর্ণগুলো দিয়ে আমাদের কি বানাতে হবে? শব্দ বানাতে হবে। তোমাদের সুবিধার্থে এই শব্দগুলো এখানে লিখে দেওয়া হয়েছে, তোমরা এগুলো এক নজরে দেখে নাও।